হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আরও একটা বৃষ্টি ভেজা সকাল নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগে। তো তোমাদের সবাইকে স্বাগত। আর আমাদের এদিকে সকাল থেকেই দেখো ইলশেগুড়ি বৃষ্টি হচ্ছে। তো তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, আমি কয়েকটা ফুল তুলে নিয়েছি। দেখো বৃষ্টিতে ফুলগুলো কতটা সুন্দর লাগছে। আর ফুল করা তুলে নিয়ে এবার বাকি কাজগুলো আস্তে আস্তে সেরে নেবো। তো তোমরা দেখতে থাকো। তো ফুলগুলো চালের উপর রেখে দিয়েছি। আর এদিকে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর মা ঘর থেকে এঁটো থালা বাসন যেগুলো আছে সেগুলো বের করছে। তো বৃষ্টিটা এই হচ্ছে একটু একটু, আর এই চলে যাচ্ছে। তো এখন দেখো উঠোনে জলও বেঁধে আছে একটু একটু। তো তেমন জোরে হচ্ছে না, আবার আবার মাঝে সাঝে একটু হচ্ছে। তো যাই হোক, উঠোনটা ঝাড় দিয়ে নেব, তারপরে থালা বাসনগুলো মেজে নেব। তো যখন উঠোনটা ঝাড় দিচ্ছিলাম তখন বৃষ্টি পড়া একটু বন্ধ ছিল, আর পিছনে গিয়ে থালা বাসন মাজতে বসেছি তখন আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। যাই হোক, গামছাটা একটু মাথায় দিয়ে থালা বাসন মেজে নিয়ে চলে এসেছি। মা ওদিকে ব্রাশ করে চলে এসেছে বালতিতে জল নিয়ে। তো এখন আমি যাব নাইটিটা পাল্টে নেব, তুলসী তলায় জল দিয়ে মিঠির খাবারটাও বানিয়ে নেব। তো বৃষ্টি হচ্ছে আর যাচ্ছে, তারপরেও দেখো মেঘ কেটে কেমন রোদটা বেরিয়েছে, কত সুন্দর। তো যাই হোক, জামা প্যান্টগুলো একটু ধুয়েছিলাম, সেগুলো এবার একটু মেলে নেব। তো জামা কাপড়গুলো তো মেলে নিয়েছি। মিঠির কয়েকটা ছোট ছোট জামা প্যান্ট ছিল, আজকে বেশি ছিল না। আর ওদিকে মিঠি চলে গেছে ওর টনি পিপির সঙ্গে রাস্তায় একটু হাঁটি হাঁটি করতে। তো মিঠির খাবারটা একটু ঠান্ডা করার জন্য দিয়েছি, কিন্তু কারেন্ট চলে গেল আর আজকে গাড়িটা বের করা হয়নি বৃষ্টির জন্য। তো ওদিকে আমি বিছানা গুছিয়ে ঘরটা ঝাড় তো দিয়ে নিয়েছি। আর দিদা এসেছিলো, দিদার শরীরটা একটু খারাপ, তো একটু ফল কেটে দিয়েছিলাম। আর চা খেয়ে রান্নাঘরে এসে এই ভাতটা বসিয়ে দিয়েছি। এবার মাছটা কেটে নেব। তো মাছটা তো কাটতে বসেছি, আর ওদিকে মিঠিকে খাওয়াতে বসেছিলাম। ও আজকে খাবারটা ঠিক করে খায়নি, কারণ সকালে ও দাদানের সঙ্গে বিস্কিট খেয়েছিল, খিদেটা তেমন নেই। তো একটুখানি খেয়েছে আর বাবার সঙ্গে খেলা করছে। তো আজকে দিয়েছে ইলিশ মাছ, এটাই কেটে নিচ্ছি। যাই হোক, কেটে নিয়ে চলে এসেছি। আর ভাতটাও ওদিকে আমার হয়ে গেছে, প্রায় উতরে গেছে। তো ভাতটা নামিয়ে নিয়ে আমি ওদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এদিকে মাছে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছ কটা ভেজে নিচ্ছি, কিন্তু সব মাছ ভাজবো না। যে কটা মাছ হচ্ছে সবজি দিয়ে রান্না করব সেগুলো একটু ভেজে নেব, বাকি কটা লবণ হলুদ মাখানোই থাকবে। আর ওই মাছ কটা মানে যে কটা লবণ হলুদ মাখানো থাকবে সেই কটা দিয়ে হবে আজকে সর্ষে ইলিশ। তো দেখতে থাকো রান্নাটা। তো মাছটা ওদিকে ভাজা হচ্ছে, আর আমি এদিকে কেটে নিয়েছি ঝিঙে, আলু, আর মুই কচু। ভাজা মাছ কটা দিয়ে মুই কচু দিয়ে রান্না হবে। আর কটা লঙ্কা কেটে নিয়েছি। এদিকে মাছ ভাজা তেল একটু নামিয়ে রেখে সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু আলু। তো আলু কটা লাল করে ভেজে নিয়ে তার মধ্যে মুই কচু কটা দিয়ে দেবো। তো আজকে হয়েছিল সকালে বৃষ্টি, আর তারপরে রোদ উঠেছে, কিন্তু তাও বৃষ্টির একটু মৌসুম, ওয়েদারটা একটু ঠান্ডা আছে, ওয়েদারটা একটু সুন্দর।
তো এর মধ্যে এই ইলিশ মাছের রেসিপিগুলো করতেও ভালো লাগে, আর আমাদের বাড়ির সবাই এই ইলিশ মাছের রেসিপি মানে ইলিশ মাছটা খেতে সবাই পছন্দ করে। তো আজকে দুপুরের খাওয়াটা একটু জমে যাবে। তো মুই কচু কটা একটু লাল লাল করে ভেজে নিয়ে লঙ্কা দিয়ে তুলে রাখা গরম জল আগে থেকে যেটা তুলে রেখেছিলাম গরম জল সেটা দিয়ে দিলাম। এবার একটু এটাকে ঢাকা দিয়ে দেবো। আর তারপরে এদিকে নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, নুন হলুদ আর হচ্ছে সর্ষে। তো যাই হোক সর্ষেটা বেটে নিয়েছি। তো তরকারিটা নামিয়ে নিয়েছি আর সর্ষের তেল গরম করে জিরে ভেজে তুলে নিলাম। এবার এরপরেই এই তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন, আর তারপরে তরকারিটা সম্বরা দিয়ে নেব। তো এই আজকে ইলিশ মাছটা রান্না করার সময় একটা কথা মনে পড়ছিল যে আমরা যখন বিয়ের আগে আর কি মা যখন ইলিশ মাছ রান্না করতো, মানে গন্ধটা এতটা গন্ধ মানে সেন্ট যেটা বলে ইলিশ মাছের যে গন্ধটা বেরোতো, মানে পুরো পাড়াটা মনে হতো যে ছেয়ে যাচ্ছে। কিন্তু এখনের মাছে সেরকম একটা নেই, কিন্তু তাও ইলিশ মাছ তো ইলিশ মাছই তো সবারই প্রিয়। আমার তো খুবই প্রিয়। তো তোমাদের কার কার ইলিশ মাছ প্রিয় সেটা সবাই কমেন্ট করে অবশ্যই জানিও। তো তুলে রাখা জিরেগুলো আর কয়েকটা লঙ্কা তুলে নিয়েছি তরকারি থেকে। তো এগুলো বেটে তরকারিতে দিয়ে একটু নুনটা দেখে মাছ দিয়ে দিয়েছি, একটু নুনের স্বাদটা দেখে নামিয়ে নেব। আর তারপরে আবার রান্না করে নেব হচ্ছে সর্ষে ইলিশটা। তো কচুরমুড়ি তরকারিটা তো নামিয়ে নিয়েছি আর এদিকে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে। আর তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য কালো জিরে, শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা, আর বাটা জিরে যেটা সর্ষে ছিল তার অর্ধেকটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে একটুখানি ঢাকা দিয়ে নেব। তো এদিকে ঝোলটা ফুটে গেছে। এর মধ্যে কাঁচা যে মাছগুলো নুন হলুদ মাখানো ছিল সেগুলোই দিয়ে দিলাম, আর বাকি সর্ষেটা দিয়ে নামিয়ে নেব। তো সর্ষে ইলিশটা নামিয়ে নিয়ে আমি ঝিঙেটাও ভেজে নিয়েছিলাম। আর রান্না তো আমার পুরো কমপ্লিট, আর মিঠির খাবারটাও বানানো হয়ে গেছে। তো থালা বাসন মেজে নিয়েছি আর রান্নাঘরটাও ঝাড় দিয়ে গ্যাসটাও মুছে নিয়েছি। এখন হচ্ছে মিঠিকে স্নান করিয়ে খাইয়ে নেব, তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেব। তো মিঠির স্নান তো হয়ে গেছে, আর দেখলেই কতটা চিৎকার করে, কারণ স্নানের সময় ওর জল ঘাটাঘাটি করতে একটু বেশিই ভালো লাগে, করতে না দিলেই চিৎকার করে। তো আমি ওকে স্নান করিয়ে দিয়েছি আর আমি এদিকে ওকে রেডি করে নিয়ে চুল টুল আঁচড়ে দিয়েছি, কপালের টিপ ফোঁটা সব কিছু দিয়ে দিয়েছি। তো এখন খাওয়াতে বসেছি। তো খাওয়ানোর আগেও অনেকটাই চিৎকার করেছে। তো ওকে খাইয়ে দিয়ে আমরাও ভাতটা গুছিয়ে নিয়েছি, খেয়ে দিয়ে নেবো। আর একটু তাড়াহুড়ো আছে, তো খাওয়া দাওয়া করে স্নানটাও করে নেব। তো স্নান করে এসে পুজোটা তো দিয়ে নিয়েছি, আর এখন গপুকে খাইয়ে দিয়ে থালাটা তুলে নিচ্ছি। তো আজকের দুপুরের পরের ভিডিও যেটুকু সেটুকু আর হবে না, করতে পারিনি, একটু তাড়াহুড়ো ছিল। আর মিঠিকে দেখে তোমরা বুঝতেই পারছো যে ভিউটা ব্যাকগ্রাউন্ড একেবারেই অন্যরকম, কারণ আমরা এসেছি একটু বেরু করতে। তো কোথায় এসেছি সেটা জানার জন্য তোমাদের অবশ্যই নেক্সট ভিডিওটা দেখতে হবে। আর অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।